যে আমরা ইনসাফের কথা সবাই বলি, ইনসাফ এর বিপরীতে আমাদের কারোর অবস্থান নয়, কিন্তু আমাদের আচরণ, আমাদের কর্ম যখন আমরা দেখতে পাই, তখন আমরা দেখি আমরা অন্যের বেলা ইনসাফ খুঁজি, নিজের সময় আসলে আমাদের ইনসাফের কথা মাথায় থাকে না। বিশেষ করে একটি ব্যাধি আমাদের মধ্যে আজ ব্যাপক আকার ধারণ করেছে, সেটি হলো যে আমরা নিজের পক্ষের, নিজের কাছের আপনজন কারোর যদি কোনো প্রকার ভুল ত্রুটি পাই, তখন সেটাকে নানা ব্যাখ্যা দিয়ে সঠিক সাব্যস্ত করবার চেষ্টা করি। এই বিষয়টিকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এভাবে বলতেন যে আমরা নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের, নিজের গোষ্ঠীর, নিজের মাযহাবের, নিজের মাসলাকের, নিজের মানহাজের মানুষ পেলে তাদের যদি ভুল ত্রুটি হয়, ভুল বিচ্ছুতিমূলক বক্তব্য থাকে, তখন সেটাকে নানা ব্যাখ্যা দিয়ে, জোড়াতালে দিয়ে আমরা এটাকে সঠিক সাব্যস্ত করার চেষ্টা করি। আর যদি আমি ভিন্ন মতের কোনো মানুষের সঠিক কথাও পাই, তো সেখান থেকে ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করতে কোনো কসুর করি না। এটাই হলো আমাদের জুলুমের জায়গা, এটাই হলো আমাদের বৈষম্যের জায়গা। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ করতে বলেছেন সবার ক্ষেত্রে, এমনকি অমুসলিমের ক্ষেত্রে। আমরা সেই নবীর উম্মত, যে নবীর কাছে যখন কোন মুসলিম আর কোন অমুসলিম দুজনে কোন বিষয়ে বাদী বিবাদী হয়ে কোন মীমাংসার জন্য এসেছেন এবং দলিল, প্রমাণ, তথ্য, যুক্তি ইত্যাদিতে অমুসলিম যদি অগ্রাধিকার পাওয়ার হকদার মনে হয়েছে তার কাছে, তিনি অমুসলিমের পক্ষে রায় দিয়ে নিজের অনুসারী উম্মত মুসলিমের বিপক্ষে রায় দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, যে নবী কখনো ইনসাফ বহির্ভূত কোনো কাজ করেননি। তিনি এমন একটা সমাজ গড়ে তুলেছেন যেই সমাজে কোনো বৈষম্য ছিল না, যেই সমাজে বেলালে হাবশির মর্যাদা একাধারে তিনি কৃতদাস হওয়ার পরও, আবার বহির থেকে আগত হওয়ার পরও অন্য অনেক সাহাবীর চাইতে তার মর্যাদা বেশি দেওয়া হয়েছিল। যেই সমাজে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের মানুষগুলো অথবা তার পরিবারের সদস্য অথবা তার একনিষ্ঠ সাহাবীদের কাউকে তিনি তার রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা বিশেষভাবে দিয়েছেন, এরকম কোন কথা তার ঘোরতর শত্রু বলতে পারে না। আমরা সেই নবীর উম্মত, যে নবী বৈষম্যকে পৃথিবী থেকে সবার আগে ঝেঁটিয়ে বিদায় করেছেন, যে নবী নারী পুরুষের কর্মফল পাওয়ার ক্ষেত্রে ভেদাভেদকে তুলে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের মধ্যে পুরুষ কিংবা নারী যেই হোক না কেন, কোন প্রকার বৈষম্য নেই, কোন প্রকার তারতম্য নেই। তোমাদের মধ্যে যেই ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জীবন দিবেন, আখিরাতে তার কর্মের সর্বোত্তম বিনিময় দিবেন। এক্ষেত্রে কোনো প্রকার তারতম্য করা হবে না। আজ তথাকথিত আধুনিক পৃথিবীতে আমরা যে বৈষম্য দেখতে পাই, আমরা যে অবিচার দেখতে পাই, আমরা যে ব্যত্যয় দেখতে পাই, আমরা যে বিভিন্ন মানুষকে দমিয়ে রাখার প্রবণতা দেখতে পাই, এত কিছুর পরও আজকের এই পৃথিবীকে আমরা সভ্য পৃথিবী বলি। আমরা এই পৃথিবীর অনেক ভালো ভালো দিক রয়েছে, সেগুলোর কারণে বৈষম্যের যে জাল বিছিয়ে আছে গোটা পৃথিবীর পরতে পরতে, সেটি আমরা অনেকে লক্ষ্য করতে পারি না। আমরা যদি এর বিপরীতে খোলাফায়ে রাশেদার শাসনামল দেখি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল দেখি, তো আমরা এই পুরো সময়ের মধ্যে একটি ঘটনাও হয়তো খুঁজে পাবো না যেই ঘটনায় কোন প্রকার কারোর প্রতি বৈষম্য করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের সমাজ, তার সেই নীতি এবং আদর্শ আজ প্রতিষ্ঠা করা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। আর এই জন্য শুধু নিজের বেলায় নয়, অন্যের বেলায় আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এবং সর্বত্র, এমনকি যারা ভিন্ন মতাবলম্বী হবেন, শত্রুপক্ষ হবেন, তাদের প্রতিও সদাচরণ আমাদের করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে নির্দেশ করে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কারোর সাথে তোমাদের যদি শত্রুতা থাকে, ভিন্ন মত থাকে, তাহলে সেই কারণে তার প্রতি তুমি ইনসাফ করা থেকে বিরত থাকতে পারো না। হতে পারে সে তোমার শত্রু দেখে তার বেলায় মিথ্যা কথা বলা যাবে, প্রপাগান্ডা ছড়ানো যাবে, তার চরিত্র হনন করা যাবে, গালিগালাজ করা যাবে, বা তিনি তিল করলে সেটাকে তাল করে দেখাতে হবে, তিনি ভুল না করলে সেটা ভুল সাব্যস্ত করতে হবে যেহেতু আমার প্রতিপক্ষ। এটা তোমরা করতে পারো না। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, সবসময় তোমরা ইনসাফ করবে, সেটি তাকওয়ার অধিকতর নিকটবর্তী। সোশ্যাল মিডিয়াতে আমরা রাজনৈতিক কিংবা ধর্মীয় ইস্যুগুলোতে দেখব পরস্পরের বিরোধিতা করতে গিয়ে ইনসাফের গণ্ডি আমরা পার হয়ে চলে যাই। অনেক নামাজি কালামি মানুষ, অনেক দিনদার মানুষ, এমনকি অনেক নামধারী আলেমও আছি আমরা, যারা সমালোচনা করতে গিয়ে বা অন্যের দোষ চর্চা করতে গিয়ে, অন্যের ত্রুটি সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমরা
সমালোচনার সীমা রেখা সবগুলো ডিঙ্গিয়ে আমরা ইনসাফের সীমানা ডিঙ্গিয়ে আমরা জুলুম করে ফেলি। কোন একজন আমার প্রতিপক্ষ, যার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত আছে, তার কোনো বক্তব্যের ভুল ব্যাখ্যা আমি জেনে শুনে দেই, কেন তাকে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করবার জন্য। একই বক্তব্য আমার পছন্দের কেউ দিলে আমি সেটার একটা ভালো ব্যাখ্যা দাঁড় করাতাম, কিন্তু প্রতিপক্ষের বেলা সেটা করছি না, বরং উল্টোটা আমি দাঁড় করাচ্ছি। এটা আমাদের অন্তরের বক্রতার প্রমাণ, এটা আমাদের অন্তরের তাকওয়ার অভাবের প্রমাণ। আমরা যখন ভিন্ন মতের মানুষ হয় তাদেরকে গালমন্দ করাটাও আমাদের নফস আমাদের কাছে জায়েজ হিসাবে তুলে ধরে। তার গোষ্ঠী উদ্ধার করাটাকে আমরা দোষের মনে করি না। আমরা বেমালুম ভুলে যাই যে আমাদের রব বলেছেন লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লাহ তাআদিলু। একজন অমুসলিমও যদি হয়, ইসলাম বিদ্বেষীও যদি হয়, নবী বিদ্বেষীও যদি হয়, তার নামেও তুমি মিথ্যাচার করতে পারো না, তার নামেও তুমি বেইনসাফি করতে পারো না, তার নামেও তুমি এমন কিছু বলতে পারো না যেটা আসলে তার সাথে যায় না বা সে বলেনি। সম্মানিত ভাইরা আমার, এই ইনসাফ আমরা আজ ভুলে বসেছি। একেবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমাজের প্রতিটি স্তরে স্তরে আমরা দেখব ইনসাফ এর হাহাকার চলছে, ন্যায় বিচার ন্যায়সঙ্গত আচরণের দুর্ভিক্ষ চলছে। এই জন্য আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি পদে পদে আমাদেরকে ইনসাফ করতে হবে। একজন মানুষ তিনি কোন অন্যায় করেছেন, তার অন্যায়ের প্রতিকারে যদি আমি কিছু করি, সেক্ষেত্রে আমাকে ইনসাফ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উইকিবতুম বিহি। তোমাদেরকে যদি কেউ কোনো কারণে কষ্ট দেয়, তোমাদের যদি কেউ শাস্তি দেয়, তোমাদের প্রতি যদি কেউ অন্যায় আচরণ করে, তুমি যদি সেটার প্রতিকার চাও, তুমি যদি সেটার প্রতিকার নিজে করতে চাও, তাহলে সেক্ষেত্রে ঠিক যেভাবে সে করেছে ততটুকু তুমি করতে পারো। ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যতটুকু করেছে ততটুকু তুমি করতে পারো। যেহেতু কেউ আমাকে একটি শক্ত কথা বলেছে, আমি পাল্টা আরেকটা শক্ত কথা বলার রাইট আমার আছে। কেউ আমাকে আঘাত করেছে, পাল্টা আঘাতের রাইট আমার আছে। কিন্তু সেক্ষেত্রে আমাকে ইনসাফ বজায় রাখতে হবে, যতটুকু করেছে তার চেয়ে বেশি যেন না হয়। এরকম পরিমাপ করে করে আমার বিরুদ্ধে করা অন্যায়ের প্রতিকার নেওয়া, প্রতিশোধ নেওয়া, এটা তো সহজ কাজ না। মেপে মেপে সে যতটুকু করেছে ঠিক ততটুকু করব, এই মাপজোপ রক্ষা করা তো কঠিন। নীতি গিয়ে যদি সীমানা ছাড়িয়ে চলে যায়, বেশি হয়ে যায়, তাহলে তো জুলুম হবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেছেন ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। তোমার বিরুদ্ধে করা অন্যায়ের প্রতিকার তুমি করতে গিয়ে অবশ্যই তোমাকে ইনসাফ বজায় রাখতে হবে, তার চাইতে আবার বেশি যেন না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় জুলুম হবে। এই জন্য যদি ধৈর্য ধারণ করতে পারে সেটা হয় সবচেয়ে উত্তম, সবচেয়ে সেফ জায়গা। ভাইরা আমার, আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিটি পদে পদে এই আদল, এই ইনসাফ এবং এই ন্যায়সঙ্গত আচরণ এটি করবার প্রসঙ্গ আসে প্রতিটি স্তরে। আপনার বৈবাহিক জীবনে, আপনার স্টুডেন্ট লাইফে, আপনি কোন এক জায়গায় অনেক মানুষের সাথে আছেন, সেখানে প্রত্যেকটা জায়গা জায়গা আছে। আপনি একটা পাবলিক টয়লেটে প্রবেশ করেছেন যেটা অনেক মানুষ ব্যবহার করে, ওইটাকে আপনি যে অবস্থা দেখেছেন বা পেয়েছেন তার চাইতে খারাপ অবস্থা রেখে এসেছেন, আপনি জুলুম করেছেন অন্যদের প্রতি। আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে, প্রতিটি উঠা বসা, প্রতিটি নড়াচড়া ইনসাফের প্রশ্ন চলে আসে, প্রসঙ্গ চলে আসে। আমরা যতক্ষণ পর্যন্ত আদল বা ইনসাফ আমাদের নিজেদের মধ্যে, আমাদের পরিবার, সমাজ, আমাদের প্রতিষ্ঠান, রাষ্ট্র, সব জায়গায় প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে খাঁটি মুসলিম দাবি করবার কোন নৈতিক অধিকার আমাদের থাকবে না। সম্মানিত ভাইরা আমার,